মা, ও মা, ওই যে গাড়ির আওয়াজ মা, মেয়ে জামাই এসে গেছে। বৌমা, 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 দেখেছো তো আমি সে কখন থেকে তোমাদের বলছি বৌমা তোমরা রেডি হও, তোমরা রেডি হও। আমার কথা তোমরা কানে নিলে তো? ঠিক যখন মেয়ে জামাই এসে গেল তখন তোমার শাশুড়ি কি এক কাজে নাকি ব্যস্ত আছে। বাবা আপনি একদম চিন্তা করবেন না, মা ঠিক সময় এসে যাবেন। আসলে মা তো জানেন না যে আমাদের সবকিছু রেডি আছে, শুধু ভালো সময়ের অপেক্ষা। ওরাও তো কত দেরি করে এলো বলুন তো। সেই ওদের তো সকালে এসেই এখানে জলখাবার খাওয়ার কথা ছিল। আমি আর কোনো কথাই শুনবো না। ও যা যা আয়োজন হয়েছে সব ওদেরকে খেতে হবে। বৌমা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ওদের জল খাবার রেডি করো। মানে? ও বাবা, তাহলে তো দুপুরের খাবারগুলো সব নষ্ট হয়ে যাবে। আমি আর কোনো কথা জানতে চাই না। দেখো আমি 9 মাস 6 মাসে বাজারে যাই, সেই আমি আজ নিজে গিয়ে বাজার করে এনেছি। এমনকি ওদের জল খাবার কি হবে সেটা পর্যন্ত আমিই ঠিক করেছি। মিষ্টি রাবড়ি সব আমি কিনে এনেছি, এমনকি আমার পছন্দের দোকান থেকে সব কিনে এনেছি। এখন ওরা খাবো না বললে চলবে? আচ্ছা বাবা, আচ্ছা আমি না হয় ওদেরকে সব বলে দেবো, আপনি যা যা বললেন সব কথা বলে দেবো। কিন্তু বাবা খাওয়ানোর দায়িত্বটা তো আপনাকে নিতে হবে, কারণ আপনি তো আপনার নাতনিকে জানেন, সে তো আবার ডাক্তার মানুষ, এটা খায় না ওটা খায় না, আপনার নাত জামাইও তাই। তাই আমার বলার কথা আমি বলবো, খাওয়ানোর দায়িত্বটা আপনাকে নিতে হবে। আচ্ছা ওরা এত দেরি করছে কেন বলো তো? তাহলে কি ওরা নয়? মানে গাড়ির শব্দ শোনার পর থেকে এত সময় তো লাগে না আসতে। হ্যাঁ বাবা তাই তো দেখছি। তখন থেকে চেঁচামেচি করছে, আমি যেন কানে শুনি না। কালা আসনগুলো ওই তো আসন পেতেছে। এই যে বৌমা, ধান দুব্বা সব তৈরি আছে, এই যে শঙ্খ নিয়ে এসেছি। বাপ্পা তো ঠাকুরমশাইকে ডাকতে গেছে, এদিকে নাচ জামাই আর মিতুল চলে আসবে। এই পুরুষ মশাইয়ের জন্য সবকিছু দেরি হবে, ভালো লাগে না বাপু। চলো 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 চলো, ওই তো এসে গেছে। মশাই আপনি যান ভেতরে গিয়ে বসুন। না তোমাদের সঙ্গে আমার কোনো কথা নেই। দাদা সাহেব আমাকে দোষ দিয়ে লাভ নেই, যা দোষ আপনার নাতনির। শোনো, আমি যে বরাবর পাঞ্চুয়াল আমার বাড়ির লোক না সেটা খুব ভালো করে জানি। তাই আমার সম্পর্কে তুমি ওদের যাই বলো না কেন, ওরা না মোটেই বিশ্বাস করবে না, বুঝেছো? বলা যায় না মিতুল, আগে যা ছিলে বিয়ের পর হয়তো স্বভাব পাল্টে গেছে, কি করে বুঝবো বলো? মেমরানি তুমি এই কথা বলো না প্লিজ। কিন্তু ওরা কি কাণ্ড করেছে দেখো। কি কাণ্ড? আবার কি করলো রে? ওই দেখো না, এই দেখো কত ফল মিষ্টি সব নিয়ে এসছে। আরে বাবা, ধরো ধরো ধরো। না 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 জামাই, এটা ঠিক না। মানে আমরা এই বাড়িতে কটা প্রাণী থাকি বলো তো, তার জন্য এই এত জিনিস, মিছে মিছে জিনিস নষ্ট করা আমার একদম পছন্দ নয়। দাদা সাহেব এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এটা কমপ্লিটলি আমার মা আর বাবার ডিপার্টমেন্ট। আমরা ইন্টারফেয়ার করি না, তারা যা ডিসাইড করে তাই হয়। কিন্তু সে তো বুঝলাম, কিন্তু তাই বলে এত? ওমা, আরে পুরোহিত মশাই তো এসে গিয়েছেন, তোমাদের নিয়ম কানুন কি আছে সেটা নিয়ে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ ঠিকই বলেছিস। ও মিতুল, দাদু ভাই তোমাদের একটু কষ্ট দেবো, তোমরা আসনে বসে পড়ো, জোর খুলতে হবে তো, এসো। মেমরানি অনেকক্ষণ সময় লাগবে সত্যি বাবা, এত রিচুয়াল। ওমা মিতুল, ও আবার কি কথা? এখন রিচুয়াল করবে না তো কখন করবে? এখন বলেছো এরপর যেন এসব কথা না শুনি। চলো এসো বসো। ওম বিষ্ণু, ওম বিষ্ণু,
ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যয় দেবী চক্ষুরা। বৌমা, একটা জিনিস খেয়াল করেছো? কি মা? দুজনে কেমন খুশি খুশি আছে, মনে হচ্ছে ওদের মধ্যে খুব বনিবনা হয়েছে। বলো। আশীর্বাদ করুন মা, তাই যেন থাকে। অনেক ঝক্কি ঝামেলার পথ পেরিয়ে মেয়েটার বিয়ে হয়েছে, এখন যেন ওরা ভালো থাকে মা। এক মেয়ে তো নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করলো, আরেকজন যেন ভালো থাকে মা। বৌমা তুমি দেখো, আমি বলছি ওরা দুজনে ঠিক সুখী হবে। তোমার ওদের দেখে মনে হয় না ওরা যেন দুজনের জন্যই জন্মেছে? আমার মনে হয় জানো বৌমা, যেটা হওয়ার সেটা ঠিকই হবে, আর যেটা হওয়ার নয় সেটা শত চেষ্টা করলেও টিকবে না। স্বস্তি নো ইন্দ্র বৃত্রসভা স্বস্তি ন পূষা বিশ্ববেদা। আরেক মেয়েটা অসুস্থ অবস্থায় কোথায় গেল কে জানে। থাক, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। ওখানে কি অসভ্যতাটা করে এসছে তুমি জানো না? আর আয়ুষও চায় না তুতুলকে নিয়ে এসব মধ্যে আর জড়াক। আজকের দিনে মঙ্গল কামনা করো দুজনের, যেন ওরা সারা জীবন সুখী হয়। চলো আমরা কাজগুলো সেরে নিই। বরিণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। দাদু ভাই, তুমি যে এই দেরি করে এলে তার জন্য একটা পানিশমেন্ট তোমার জন্য ঠিক করা আছে। তুমি কি সেটা জানো? সে কি কথা? আপনি আমাকে পানিশ করবেন? আমি তো ভেবেছিলাম উল্টোটা হবে। তার মানে দেরি করলে তুমি, আর তার জন্য পানিশড হব আমি? না, আমি ভেবেছি আজ রাত্রিবেলা আজকে আমি এবারে সবাইকে নিয়ে ডিনারে যাব, আর সেই জন্য আমি টেবিল বুক করে ফেলেছি। আর না বলা কিন্তু যাবে না, এটাই আপনার পানিশমেন্ট। গিন্নি, দেখেছো তোমার নাচ জামাই কি বলছে? আমি কি জানি? তোমার নাচ জামাই তোমায় বলছে, তুমি বোঝো। আমার বাপু আপত্তি নিয়ে যেতে। কি বৌমা, যাবো তো? মা আপনারা তো যাবেনই, আপনারা হলেন দাদু ঠাম্মা, আপনাদের তো তেমনই সম্পর্ক। আমি বাপু যাব না। হয় না, ও কথা বললে শুনবো না কিন্তু মা। আয়ুষ বলেছে সবাইকে নিয়ে যাবে। মিতুল ঠিকই বলেছে, আজ আমি আপনাদের সকলকে নিয়ে একটা ট্রিট দিতে চাই, না গেলে কিন্তু সত্যি খুব দুঃখ পাবো। আর একটা জিনিস, আপনারা যদি না যান, আমার যে এখানে 3 দিন থাকার কথা আছে না, ওটা ক্যান্সেল করে দেবো। ওরে বাবা, না 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 না, তা হয় না। তার চাইতে ঠিক আছে, তুমি আমাকে তোমাদের পার্টিতে নিয়ে চলো। সেরকম বুঝলে আমাকে সেখানে সারা রাত আটকেও রাখতে পারো, আমি কিচ্ছু মনে করব না। আমার পারফরমেন্সটা আমি নিজেই বুঝতে পারছি সুপার হচ্ছে। চালিয়ে যায় আয়ুষ কুমার, চালিয়ে যাও। এরপর বাকি জীবনটা তোমাকে পারফর্ম করে যেতে হবে, আর এই পারফর্ম করার রাস্তা তুমি নিজেই তৈরি করেছো তোমার জন্য। আয়ুষকে এখন অনেক চাঙ্গা লাগছে। আসলে আস্তে আস্তে ওর মন থেকেও পুরনো স্মৃতি সরে যাচ্ছে। এমনই তো হওয়ার কথা না, একটু সময় তো লাগারই কথা। আমি যেন বড্ড উতলা হয়ে যাচ্ছিলাম।
না আয়ুষ, আমাকে আরো ধৈর্য ধরতে হবে। আমি জানি একদিন শুধু আমাকে নিয়েই তুমি সুখী হতে পারবে। আমাকে নিয়ে সুখী হতে তোমার কোনো অসুবিধা থাকবে না। না জামাই, এবার একটু মিষ্টি মুখ করাও দেখিনি। বাড়িমা, বাড়িমা।